হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স এর যে প্রবলেম গুলো সেগুলো আরকি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আরকি আমি একটা বায়োস আপডেট দিতে গেছিলাম। তো যাওয়ার পর অনেক ঝামেলা-টামেলা এই করো, সেই করো, হ্যান করো, ত্যান করো। তো সেই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ হচ্ছে যে টাফ গেমিং আমার যেহেতু আমার সিরিজটা Asus এর মাদারবোর্ড। তো আমি হচ্ছে Asus এর আরকি টাফ গেমিং Z690 প্লাস ওয়াইফাই এটার বায়োসটা আপগ্রেড করব। তো এটার বায়োসটা আপগ্রেড করার জন্য আমাকে ১ম এ যে কাজটা করতে হবে আমার হচ্ছে Asus এর ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আমি ওইটা একটু দেখাই দিই। আপনি কি করবেন সেটা হচ্ছে Asus ডাউনলোড ম্যানেজার, Asus ডাউনলোড সেন্টার আরকি। এখানে আপনি আসবেন ইজিলি। আসার পর আপনি এখানে আপনার প্রোডাক্ট টাইপ গুলা দিবেন। যেমন এটা হচ্ছে আমার মাদারবোর্ড। আমি মাদারবোর্ড সিলেক্ট করলাম। আমারটা হচ্ছে টাফ গেমিং সিরিজ সেটা সিলেক্ট করলাম এবং আমার মডেলটা হচ্ছে যে Z690 প্লাস। হ্যাঁ? তো এই যে Z690 প্লাস ওয়াইফাই D4। তো হচ্ছে আমাকে যেটা করতে হবে এটা একটু খেয়াল করে দিবেন। দেখেন এটাতে কিন্তু D4 নাই, এটাতে D4 আছে। সো আমারটা যেহেতু D4 আমি D4টা সিলেক্ট করলাম। করলে আমার মাদারবোর্ডটা কিন্তু ডান সাইডে চলে আসছে। আসলে আমি কি করব এখান থেকে ড্রাইভার এন্ড ইউটিলিটি এটাতে ক্লিক করব। করলে কিন্তু আমার হচ্ছে যে যদি কেউ ড্রাইভার ইনস্টল দিতে চান সেখান থেকে ড্রাইভার দিতে পারেন। আমার হচ্ছে যেহেতু বায়াস লাগবে সো আমি জাস্ট রাইট সাইডে বায়াস ক্লিক করলাম। এখন রাইট সাইডে বায়াস ক্লিক করার পর আমি যখন বায়াসটা আমার বায়াসটা কত সেটা আমি কেমনে বুঝবো? আপনি ইজিলি বা আপনাদের বায়োসটা কত সিরিজের বা কত মডেল এটা কিভাবে বুঝবেন সেটা আপনি ডিরেক্ট যখন কম্পিউটার স্টার্ট হয় সেখান থেকে বুঝতে পারেন। আবার সার্চ বার থেকেও বুঝতে পারেন। তো সার্চ বক্স থেকে আমি হচ্ছে সিস্টেম ইনফরমেশন লিখবেন। SYS 10 সিস্টেম ইনফরমেশন। তো এটাতে আপনি ক্লিক করলে আপনার সিস্টেমে যা আছে সবকিছু দেখতে পাবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার যে বায়োসটা যে বায়োস ভার্সন ডেট 0807। তো আমার বায়োসের ভার্সনটা হচ্ছে এটা। তো আমার বায়োসটা কত পুরানো খেয়াল করেন আমি একটু দেখাই। এটা হচ্ছে যে 0807। এটা কত আগের মানে 21 সালে আর কি বের হইছে। এর মধ্যে কত আপডেট হইছে আমি কিন্তু আর আপডেট করি নাই। বাট এখন আমার একটু আপডেট করা প্রয়োজন। কারণ না হলে আমি পারফরম্যান্স ইস্যু পাচ্ছি। তো এই জন্য আর কি আমি যখন এটা ইনস্টল করতে যাব তখন দেখি যে আরেকটা ঝামেলা সেটা বলতেছে যে এখানে ইন্টেল এমই আপডেটটা থাকা লাগবে। এই ইন্টেল এমই আপডেট এই ইন্টেল এমই আপডেট দিতে দিয়ে অনেক অনেক ঝামেলা পোহাইতে হইছে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এই এমিটা কোথায় পাবেন? এই এমিটা হচ্ছে যে এখানেই পাবেন। এমিটা কোথায় পাবেন? সেটা হচ্ছে যে আপনি বায়োসের নিচে, হ্যাঁ? এই যে বায়োসের নিচে দেখবেন ইন্টেল এমি এটা কিন্তু ইজিলি চলে আসে। এবং এখানে কিন্তু ওর ভার্সনটাও লেখা আছে 21 16 1 27 21 76 যেটা হচ্ছে আমাদের ইনস্টল দিতে বলছে এখানে যে 16 1 21 27 21 76 ওইটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এমই যেটা এটা। তো এটা কি করবেন আপনারা ইজিলি এখান থেকে ডাউনলোড দিবেন। ডাউনলোড হচ্ছে যে আহ 4 MB মতো। তো আমি ডাউনলোড দিয়েছি এবং ডাউনলোড ফাইলটা আমার কাছে আছে এটা আমি আপনাদের একটু দেখাই। তো এটা হচ্ছে ডাউনলোড আমার সেটা নিউ ফোল্ডারে এই যে এটা এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে জিপ ফাইল আকারে আসে আপনারা জাস্ট দিয়ে এক্সট্রাক্ট দিবেন। এক্সট্রাক্ট দিলে ঠিক এমন ফাইল চলে আসবে। আসার পর এটাতে ক্লিক করবেন। আমার আগে করা হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি আর নতুন করে দেখাচ্ছি না। এটাতে যখন ক্লিক করবেন তখন ওরা আর কি ইনস্টল নিতে চাবে না। ওরা বলবে যে তোমার এমই ড্রাইভার আছে কিনা মানে এমই ড্রাইভার চাবে। হ্যাঁ, তো এমই ড্রাইভারটা আবার কই পাবো? এই এমই ড্রাইভারটা পাওয়া নিয়ে আর কি যত ঝামেলা। এই এমই ড্রাইভারটা পাওয়া যাবে হচ্ছে যে ইন্টেল থেকে। তো এই জন্য আমরা কি করব? ওই এমই ইন্টেল এই যে এটা ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ড্রাইভার এটাকে নামাতে হবে। ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ড্রাইভার হচ্ছে যে এখান থেকে আপনারা ইজিলি অ্যাক্সেস পাবেন। এই যে ডাউনলোড এটা হচ্ছে এখান থেকে দিলে এটা ইজিলি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমি আবার যদি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই এই যে এরকম একটা ফাইল পাবেন যেটা আনজিপ থাকবে জিপ করে নেবেন তাহলে আমরা দুইটা ফাইল পাবো। একটা হচ্ছে আমাদের এমই যেটা দিয়ে আমরা আপডেট করব আমাদের মেইন যে ফ্যাক্টরটা সেটা আর আরেকটা হচ্ছে ড্রাইভার। ঠিক আছে? তো এটা এই দুইটা ফাইল পাবেন। তো প্রথমে যেটা করবেন এমই যেটা সেকেন্ড যেটা এই যে MESWDCH এটাতে যে সেট আপ মি এটাতে সেট আপ করবেন। এটা কোনো আহামরি কোনো ঝামেলা না। ক্লিক করবেন সেট আপ হয়ে যাবে। দেন হচ্ছে যে এটা সেট আপ হয়ে যাওয়ার পর এটাতে আসবেন। আসার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটা ইনস্টল নিচ্ছে এবং নিয়ে অনেকবার রিস্টার্ট দিবে।
আপনার অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পাওয়ার কেবল যেন মানে বাসায় যেন ইলেকট্রিসিটি যে লাইন সেটা স্টেবল থাকে বা আদার্স যেসব ব্যাপার থাকে মানে যেন পিসি থেকে পাওয়ার না চলে যায় এটা একটু মেক শিওর করে নেবেন, ঠিক আছে? জাস্ট ওকে ওকে দিতে থাকবেন। এরপরে কি হয়েছিল, আমি জাস্ট যেহেতু রিস্টার্ট নিচ্ছে আমার রেকর্ডারটা কাজ করে নাই, সো এটা হচ্ছে আমি দিয়ে দেখাবো আপনাদেরকে আর কি, মোবাইলে ভিডিও করছি সেটা আপনাদের দেখাবো রিস্টার্টের ফ্যাক্টর গুলা। তো এখান থেকে রিস্টার্টের ফ্যাক্টরটা এগুলো দেখতে থাকেন এবং তো ওকে দেওয়ার সাথে সাথে আমাদের পিসিটা কিন্তু এরকম রিস্টার্ট নিল এবং নিজে নিজে একটা আপডেট নিচ্ছে। তো খেয়াল রাখবেন যে আপডেট নেওয়ার সময় যেন কোনো ধরনের কোনো পাওয়ার না চলে যায়, ঠিক আছে? এটা একটু মেক শিওর করবেন। সো একটা নিজে নিজে রিস্টার্ট নিল, রিস্টার্ট নিয়ে হচ্ছে আবার ওপেন হবে। এখন আমি টোটাল সময়টা আর কি আপনাদের সাথে আছি এবং এটা দেখানোর ট্রাই করতেছি। ওকে, তো এখন হচ্ছে যে আমার এটা চলে আসছে অলরেডি। এবং মানে ইনস্টল হওয়ার পর আর কি আমার বায়োসের এমই ভার্সনটা কত সেটা আমরা দেখতে পাবো। তো এমই ভার্সনটা দেখার জন্য কি করতে হবে, এমই ভার্সনটা দেখার জন্য আমরা কি করব সেটা হচ্ছে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। সো ডিইভিআই ডিভাইস ম্যানেজার, তো এটা হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজারটা। ডিভাইস ম্যানেজারে যে দেখবেন সফটওয়্যার ডিভাইসেস এটাতে ক্লিক করবেন। সফটওয়্যার এটা না সরি, সিস্টেম ডিভাইসেস, সরি সিস্টেম ডিভাইসেস। সো সিস্টেম ডিভাইসে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এইখানে সেটা আছে ইন্টেল আর ম্যানেজমেন্ট ইঞ্জিন ইন্টারফেস। তো এটাতে রাইট ক্লিক করবেন, করে হচ্ছে যে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পর ড্রাইভার, আপনার ড্রাইভার যেটা ইনস্টল দিলেন সেটা এখানে দেখতে পাবেন এবং ড্রাইভার ভার্সনটাও দেওয়া আছে এবং ফার্মওয়্যার যেটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন ফার্মওয়্যারটা আমি কত পাইছি, 16.1.27.21.76, যেটা হচ্ছে আমাদের আমরা যে বায়োসটা ইনস্টল দিতে যাচ্ছিলাম, এই যে বায়োসটা ইনস্টল দিতে যাচ্ছিলাম 16.1.21.76। সো আমাদের এখন আর কোনো প্রবলেম নাই, আমাদের এটা মেক শিওর আমরা করছি যে আমাদের এটা কম্পিউটারে ইনস্টল আছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে যে আমরা বায়োসটাকে ডাউনলোড দিব। সো ফার্স্টে কি করব, আমি বায়োসটাকে ডাউনলোড দিলাম। আমার বায়োসটা হচ্ছে ডাউনলোড হোক, ডাউনলোডস ফোল্ডারে। দেন এটা হচ্ছে আর কি ডাউনলোড হতে থাকুক। কত এমবি এটা, 11 এমবি। তো হচ্ছে প্রথমে পেন ড্রাইভটা লাগাইলাম, প্রথমে পেন ড্রাইভটা লাগানোর পর এটাকে একটু ফরম্যাট দিয়ে নিয়ে ট্রাই করবেন। তো ফরম্যাট দেওয়ার পর সেটাকে কপি করব এবং কপি করে নিয়ে যে আমাদের পেন ড্রাইভের যে লোকেশন আছে সেখানে পেস্ট করে দিব এবং পেন ড্রাইভের মধ্যে দেখবেন যে একটা ফাইল সিএপি দিয়ে একটা ফাইল আছে, এই ফাইলটাই মূলত আর কি আমাদের ফাইলটা। তো এখন হচ্ছে আমি আমাদের মোবাইল থেকে দেখানো ট্রাই করব, কারণ এখানে তো আর রিস্টার্ট দিলে সফটওয়্যার কাজ করবে না, রেকর্ডিং সফটওয়্যারটা। তো আমি ওইখান থেকে যাবতীয় যা আছে সবকিছু দেখানোর ট্রাই করতেছি। তো চলুন এখানে শুরু করা যাক। আর যদি এখনো পর্যন্ত ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো আশা করাই যায়, বা লাইক, বা যে বায়াস ইনস্টল দিতে যাচ্ছে তাকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ওখান থেকে শুরু করা যাক। ওকে, তো এখন আমি আমার পিসিটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার আগে হচ্ছে আমার সফটওয়্যারগুলোকে একটু ক্যান্সেল আউট করি। ওকে, তো এখন হচ্ছে যে আমি রিস্টার্টটা দিই। রিস্টার্টটা যখন দিচ্ছি দেখেন এটা রিস্টার্ট নিচ্ছে এবং রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আমার হচ্ছে যে দেখবেন ডেল কি বা অনেকের F2 কি এগুলোকে চাপতে বলে। তো আমার যেহেতু ডেল কি চাপতে বলছে, তো আমরা হচ্ছে সেটাই চাপার ট্রাই করব। ডেল মানে ডিলেট কি আর কি, ডেল মানে ডিলেট কি বোঝাচ্ছি আমি। তো এই যে এখানে বলছে ডেল ডিলেট কি, তো আমি কিন্তু ডিলেট কি প্রেস করেছি। এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বায়োসের মেইন যে আর কি জায়গা, এখানে আমাদের যাবতীয় সব কাজগুলো করতে হবে। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মোড, যেটা নিচের দিকে আর কি আছে দেখবেন অ্যাডভান্স মোড, এটাতে ক্লিক করবেন। অ্যাডভান্স মোডে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেক কিছু আছে, বোর্ড, টুল, মনিটর, টুল। সো আমাদের কাজ করতে হবে হচ্ছে টুলে কাজ করতে হবে। তো আমি টুলে প্রেস করলাম, টুলে প্রেস করার পর এখানে আছে আসুস ইজেড ফ্ল্যাশ 3 ইউটিলিটি। তো আমাদের কি করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। সো আমি এটাতে ক্লিক করি। ওকে, ডান। সো আমি কিন্তু এটাতে ক্লিক করে ফেলছি। এখন আমাদের যে কোথায় ছিল সে আমাদের যে বায়োসের যে বিষয়টা, এটা কই ছিল সেটা আমাদের বের করতে হবে। তো দেখেন এটা হচ্ছে যে আমাদের যে স্টোরেজের জায়গা সেটা কিন্তু অলরেডি আছে 59,000 মানে অথবা 60 জিবির কাছাকাছি, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের সেই পেন ড্রাইভের লোকেশন। সো আমাদের পেন ড্রাইভের লোকেশনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিস্টেম ভলিউম ইনফরমেশন
আর আমাদের মেইন যে মানে আসুসের যে এটা আর কি, হ্যাঁ, আমাদের মেইন যে ফাইলটা আর কি, যেটা দিয়ে আমরা বায়োসটা আপডেট করবো। তো আমি এটাতে ক্লিক করছি। করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে, ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর লিখছে যে ইম্পর্টেন্ট নোটিস, প্লিজ ব্যাক আপ ইউর বিট লগর রিকভারি কি অ্যান্ড সাসপেন্ডেড বিট লগর এনক্রিপশন কি। যদি কোনো প্রবলেম হয়, যেহেতু এটা নতুন বায়োস দিচ্ছি, তো আশা করি প্রবলেম হবে না। তো আমরা হচ্ছে ইয়েস করব। এখন হচ্ছে যে আমরা কি এই ফাইলটা পড়ছি? আসলে তো পড়ি নাই, কুই আছে তাও জানি না। সো আমাদের এখন আর পড়ে কাজ নাই, আমরা জাস্ট ইয়েস করব। এখন আমাদের যে ভার্সনটা সেটা বলতেছে এবং কত তারিখে এটা আসছে সেটাও বলতেছে। দেন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে ইয়েস দিব। এখন হচ্ছে ওরা কি করবে, একটা সময় নিচ্ছে আর কি, এখানে প্রসেসিং হচ্ছে এবং প্রসেসিং হওয়ার ক্ষেত্রে আর কি ডেটাবেসটা চেক করতেছে বা আদার্স যেসব ফ্যাক্টরগুলো সেটা চেক করতেছে। তো এটা আর কি আপনারা খেয়াল রাখবেন যেন এই যখন বায়াস আপডেট দিবেন তখন যেন ইলেকট্রিসিটি না যায়। এখন আমিও তো দিচ্ছি, মানে বিপদের তো কোনো শেষ নাই, যদি চলে যায় তাহলে তো আর কিছু করার থাকে না, তাই না? কিন্তু যদি না যায় তাহলে তো আর প্রবলেম নাই। তো হচ্ছে যে এটা প্রসেস হচ্ছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে বায়োসটা আপডেট মাঝে মধ্যে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। একটু ঝামেলা যদিও, বা একটু রিস্ক থাকে, কোনো প্রবলেম হয় কি না হয়। আসলে প্রবলেম হইলেই আসলে সলিউশন কিন্তু সব জায়গায় কম বেশি থাকে। আবার যেখানে প্রবলেম বেশি সেখানে সুবিধা অনেক ক্ষেত্রে বেশি হয়। তো এটা মূলত 4-5 মিনিট মতো সময় নেয়, সময় নিয়ে আর কি বায়োসটা আপডেট করে। তো আমরা এত কথা না বলে এটার প্রসেসিং এর পরেই কথা বলবো এবং দেখি আর কি আমাদের বায়োসটা আপডেট হচ্ছে কিনা। আমরা দুই জায়গা থেকে আর কি এটা চেক করে দেখবো, ঠিক আছে? ওকে, তো আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট, মানে আপডেট হয়ে যাওয়া। এবং এখানে লিখছে যে আপডেট সাকসেসফুলি, সিস্টেম উইল বি রিসেট। ঠিক আছে, অর্থাৎ আমাদের হয়তোবা মাদারবোর্ডটা আরেকবার রিস্টার্ট নিবে, মানে আমাদের যে মেশিন সেটা আরেকবার রিস্টার্ট নিছে টোটালটা, এবং রিস্টার্টের পরে কি হয় সেটা একটু দেখি। এবং আমরা এটা চেক করবো যে আসলে আমাদের বায়োসটা ঠিকঠাক মতো আপডেট হয়েছে কিনা, অর্থাৎ যে ফাইলটা সেটা আমরা ঠিকঠাক মতো পাই কিনা। ঠিক আছে, আমি কিন্তু রিয়েল টাইম করছি, এখানে কোনো স্কিপের কোনো বিষয় নাই। ঠিক আছে, তো এখানে লিখছে যে বায়াস ইজ আপডেটিং এলইডি ফার্মারেবল, ডো নট শাট ডাউন অর প্রিসেট দ্য সিস্টেম টু প্রিভেন্ট সিস্টেম বুট আপ ফেইলিওর। এখানে কিন্তু একটা লেখা আসছে, এটা একটু সাবধান। ঠিক আছে, যে আর কি রেজিস্টারটা নেওয়ার পরে হচ্ছে যে আবার আসছে, মানে মানে মেন কথা হচ্ছে কোনো একটা জিনিস ইনস্টল হওয়ার সময় কখনো পাওয়ার জন্য না চলে যায়, এই জিনিসটা আর কি সবসময় ইনশিওর করার চেষ্টা করবেন সবাই, তাহলে আশা করি প্রবলেম হবে না। তো আমার পিসিতে শুধু এখন এলইডি গুলাই জ্বলতেছে। আচ্ছা, এটার স্ক্রিন আসছে। আমি ডেল আবার হচ্ছে যে আমি একটু বায়োসে যাব, দেখি। প্রেস F1 টু রান সেট আপ। এখন আবার F1 চাপতে বলতেছে। দেন আমি হচ্ছে এখন কিন্তু আমরা অলরেডি আবার বায়োসে চলে আসছি এবং আমরা হচ্ছে আমাদের বায়োসের ভার্সনটা দেখবো, আমাদের এখন কত ভার্সন আছে। দেন হচ্ছে আমি আবার এখানে অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে হচ্ছে যে আমাদের যে এমই ভার্সন যেটা, সেটা কিন্তু 16.1.27 একদম অ্যাভেলেবেল আছে। অর্থাৎ ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমরা কাজটা করছি, আমরা কোনো কিছু এক্সট্রা করি নাই, কোনো কিছু মানে এমন কিছু করি নাই যেটা ওদের ইনস্ট্রাকশনের বাইরে যায়। সো কোনো প্রবলেম এখনো পর্যন্ত কিন্তু হয় নাই। হ্যাঁ, তো হচ্ছে যে আমরা এটা দেখলাম। এবার হচ্ছে আমাদের যে টুল আছে, টুলে যে আমরা যদি EFZ এই যে আমাদের ভার্সনটা কিন্তু 2602, অর্থাৎ আমাদের বায়োসটা কিন্তু একদম সফলভাবে ইনস্টল হয়েছে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা একটু উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন বা একটা লাইক করে দিতে পারেন। আর কোথাও কোনো জিনিস বুঝতে প্রবলেম হইলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আসলে কোথায় কোন জিনিসটা বুঝতে পারেননি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন কোনো প্রবলেম বা নতুন কোনো ভিডিও নিয়ে, যেটা আমি ফেস করছি বা প্রবলেমে পড়ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেই প্রবলেমগুলো বা সেই সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।